তো আজকে পড়বো আমরা নতুন একটা চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হয়েছে গিয়া রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, দুইটা জিনিস, রেশিও আর একটা হয়েছে গিয়া প্রপোর্শন। রেশিওরে বাংলায় কিতা হয়? অনুপাত। ঠিক আছে, বাংলা একটু লিখে লিখে বাংলা লেখার প্র্যাকটিস একটু করতে লাগবো। অনুপাত। আর প্রপোর্শন মানে আগে সন্ধি বিচ্ছেদ। সম প্লাস অনুপাত সমানুপাত, মানে অনুপাতের লগে অনুপাতের সামনে সম লাগাই দেব। সমানুপাত, সমানুপাত। প্রপোর্শন মানে হচ্ছে গিয়া এটার বাংলা হয় সমানুপাত। ঠিক আছে, ক্লিয়ার? বাংলা কথা মনে রাখো। আর বাংলায় তোমরা পড়ছো তো, তোমরা মনে আছে নি অনুপাত সমানুপাত পড়ছো নি কোন ক্লাসও? নতুন পড়ছো বোধহয়, আশা করি পড়ছো। তো ঠিক আছে, স্ক্রিন দেখা যায় তো কোনটু? দেখা যায়। ওখান দেখো, সবের প্রথম হচ্ছে সমান অনুপাত। অনুপাত কারে হয়? ঠিক আছে, রেশিও। হোয়াট ইজ রেশিও? The comparison of two numbers or quantities by division is known as ratio. রেশিও মানে কিতা? দুইটা মান যারার তুলনা আমরা ভাগের মাধ্যমে করি, ওইটারে কই আমরা রেশিও। ঠিক আছে, তো দুইটা মান মান বা সংখ্যা, যেমন এক্সাম্পল ধরি লাও বিউটির কাছে আছে, ধরি লাও কত, 10 টাকা। ঠিক আছে, বিউটির কাছে আছে 10 টাকা। আর কুন্টুর কাছে আছে, কত? হ্যাঁ, কোনটা টিউশন টিউশন করাইতে তাহলে ধরি লাও 10 টাকা বেশি আছে, 20 টাকা। ঠিক আছে, তো আমি তোমার এখন কইছি যে দুজনের কাছে যে টাকা আছে নানি, এই দুটারে আমি তুলনা করতাম। হুম, রেশিওর মাধ্যমে তুলনা করতাম। তো আমি কিভাবে করবো? দিলাম আমি তোমার যদি কই বিউটি আর কুন্টু কাছে যে টাকা আছে, ওইটার রেশিও বাড়বো। মানে আমি কিতা হইতাম তো ইয়ার, বিউটি আর কুন্টুর মধ্যে যে টাকা আছে এটা রেশিও বাড়বো। তো আমি কেমনে কেমনে খামু? প্রথম আমি খার নাম লইছি, বিউটির নাম লইছি। ঠিক আছে, তুলনা করবো না নি, তাহলে বাঘ চিহ্ন দিলাম আর নিচে কুন্টুর নাম দেখো। যার নাম প্রথম কইমু এ উপরে থাকবো, আর যার নাম পরে কইমু এ নিচে থাকবো। তো বিউটির কাছে কত টাকা আছে? হ্যাঁ, কুন্টুর কাছে কত টাকা আছে? 20 টাকা। কাটলে কত হইব? কাটি যাব 1/2। এলো না নি? এখন এই 1/2 রে আমরা লিখতাম পারমু 1:2। ঠিক আছে, আর এই ধরনের এই এই নমুনা, এটার কি এই ফর্ম, ইংরেজিতে ফর্ম কয় 1:2। এটারে কিতা কইব? এটারে আমরা কইমু কিতা, দুইটা কিতা কই? রেশিও। ইস টু। এখানে এখানে কলন নাই, সেমিকলন না, এটা ইস টু। এখানে অঙ্কের ক্ষেত্রে এটা ইস টু হয়। ঠিক আছে, ঠিক আছে, তো এটার কিতা কম আমি 1:2। এই ফর্মটারে কই আমরা রেশিও। এটা এরকম দেখো, বিউটির লগে কুন্টুর টাকার রেশিও। ঠিক আছে, হুম, ক্লিয়ার হয়েছে? রেশিও জিনিসটা কিতা? রেশিও জিনিস হয়েছে গিয়া দুইটা জিনিসকে আমরা তুলনা করি কোন চিহ্নের মাধ্যমে? কোন চিহ্নের মাধ্যমে? ভাগের মাধ্যমে। ভাগ চিহ্ন ব্যবহার করে আমরা দুইটা জিনিসটা তুলনা করি। ঠিক আছে, হুম,
তখন এটাই কিতা হইতো স্যার, এই যে আছে এখন বিউটি আর কোনটো টাকার রেশিও হয়েছে 1:2, এটা কিতা হইতো স্যার? যদি প্রথম প্রথম বিউটি নানি, তারপরে কোনটো, তো প্রথম বিউটির কাছে যদি 1 টাকা থাকে, কোনটোর কাছে কত থাকবো? 2 টাকা। বিউটির কাছে যদি এখন 10 টাকা থাকে, কোনটোর কাছে কত থাকবো? বিউটির কাছে যদি 20 টাকা থাকে, কোনটোর কাছে কত থাকবো? হুম, 40 টাকা। 40 টাকা। ডাবল নানি, তার কাছে 1 টাকা থাকলে তার কাছে 2 টাকা, মানে ডাবল। হ্যাঁ, তার কাছে 10 টাকা থাকলে তার কাছে ডাবল থাকবে, 20 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে পরের কথা। জাস্ট তখন মনে রাখো রেশিও কিতা। রেশিও হচ্ছে গিয়া দুইটা সংখ্যার, দুইটা মানের তুলনা করা হয় কিসের দ্বারা? ভাগ চিহ্নের দ্বারা। ঠিক আছে, ভাগ চিহ্নের দ্বারা তুলনা করার পরে আমরা এটারে রেশিও ফর্মে লিখতাম। ঠিক আছে, প্রথম উপরে যেটা থাকবো এটা সামনে থাকবো, তারপরে ইস টু আর নিচেরটা করে রাখবো। ক্লিয়ার? রেশিও কিতা বুঝছো? হুম। তখন রেশিওরে আমি কিতা কইতাম পারি? আচ্ছা, একটা জিনিস, তখন যদি তোমার উল্টা কইতাম, কইতাম কুন্টু আর বিউটির মধ্যে যে আছে, যে টাকা আছে, ওইটার তুলনা করো। তো প্রথম খেয়ে আইব তাইলে, প্রথম খাই খাই আইব, প্রথম কুন্টুর নাম লইছি, প্রথম কুন্টুর টাকা আইব। ঠিক আছে, তারপরে বিউটির নাম লইছি, তারপরে বিউটির টাকা। ঠিক আছে, ক্যান্সেল। ইকুয়াল টু কিতা আইব? 2/1, মানে কিতা? 1 2:2। 1 ক্লিয়ার? তো এটা নামের মধ্যেও মানে খার নাম প্রথম কইয়ার, মানে কোন মানটা আমি প্রথম কইয়ার আর কোন মানটা পরে কইয়ার, ওইটার উপরেও নির্ভর করে রেশিও কিতা হইব। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হইছে রেশিও কিতা? এখন দেখো, রেশিওরে তুমি কিতা কইতে পারো? রেশিওরে ভগ্নাংশ কইতে পারবাই, পারবাই না? না, কারণ 1/2, কারণ 1/2 আমি কিতা লিখছি? 1:2। এটারে কই আর আমি 1 রেশিও, ইস্টু এটা 2 হচ্ছে রেশিও। 1:2 যদি দেওয়া থাকে, তো আমি এটারে কিতা লিখতাম পারবো? 1/2। তো এটা ভগ্নাংশ ফর্মে আইবনি না? না, রাইট। হ্যাঁ, ভগ্নাংশ ফর্ম হুম। ইংরেজিতে কিতা হয়? ফ্র্যাকশন। তো তুমি কিতা কইতে ফ্র্যাকশন। পারো? একটা রেশিও একটা কিতা? ফ্র্যাকশন। একটা রেশিও কিতা? ফ্র্যাকশন। ক্লিয়ার? হুম। এখন একটা রেশিওর কোনো ইউনিট থাকে না, নো ইউনিট, কোনো একক থাকতো না। নো ইউনিট, কোনো একক থাকতো না, এখানে থাকতো না, এখানে থাকতো না একক। এখানে দেখো, বিউটি আর কুন্টুর যেন আমি তুলনা করছি, বিউটি আর কুন্টুর কাছে যেন টাকা আছে, এটার আমি যেন তুলনা করছি, বিউটির কাছে কিতা দিল? √10। ঠিক আছে, আর কুন্টুর কাছে √20। শূন্য শূন্য কাটি দিলাম। এখানে একক কিতা? একক কিতা? রুপিস নানি, একক কিতা? রুপিস। এখানে একক কিতা? রুপিস। রুপিস রুপিস কাটি যাইব, কাটবো না? না, হ্যাঁ, রুপিস রুপিসও কাটি যাইব, তো কোনো একক থাকলো নি কেনে? কোনো একক আছে নি কেনে? কোনো একক নাই। তো মনে রাখবা কিতা, রেশিও ডাজ নট হ্যাভ এনি ইউনিট। রেশিও রেশিও ডাজ নট হ্যাভ এনি ইউনিট। ক্লিয়ার? ক্লিয়ার, কোনো ইউনিট নাই। হুম। কতটুকু বুঝছো যখন? কোয়েশ্চেন করবে, এক্সাম্পল। এটা, the ratio of 80 rupees 8 to 80 paisa is, এটা কইছে রেশিও বার করতে এখানকার মধ্যে √8 আর 80 পয়সার মধ্যে কিতা বার করতে হয়? রেশিও বার করতে হয়। ঠিক আছে, কত? √8, ঠিক আছে, আর 80 পয়সার মধ্যে, আর 80 পয়সার মধ্যে রেশিও বার করতে হয়। 80 পয়সার মধ্যে রেশিও বার করতে হয়। আমরা কেমনে রেশিও কেমনে বার করি? মধ্যে আমরা বাঘ চিহ্ন দিলাই। ঠিক আছে, বাঘ চিহ্ন দিলাই না? √8, প্রথম √8 হয়েছে, তাহলে প্রথম √8 হয়েছে, তারপরে 80 পেয়েছে, তাহলে তারপরে 80 পেয়েছে।
বার করে দেখাও ঝটপট, ঝটপট এটা রেশিও বার করে দেখাও, ঝটপট বার করো যায়, কত তাড়াতাড়ি করতে পারো। দেখো এই প্রশ্ন তোমার লাগের কিতা যেন আমি ওই তখন আছে 8 এ 8 আর এখানে 8 × 10 = 80, 12 যাব আমার 1/10, তো রেশিও যাব আমার 1:2, মানে সাধারণ যদি ব্রেন ইউজ করো না, তো এইটাই যেরকম বলছি নরম বললাম, নিজের টু ব্রেন লাগে, 1:10 বাড়ে গেছে, রাইট কেন আসলে দেখি 1:10, ওহ লিখি, বল খানে বল, আমি কিতা কইছি, রেশিওত কোনো ইউনিট নাই, ইউনিট খানে থাকে না, কারণ উপরের ইউনিট নিচের ইউনিট খাটি যায়, বুঝছি নি, উপরের ইউনিট নিচের ইউনিট একক, যেন একক থাকবো এটি খাটি যাইব, কাটবো কোন সময়, যে সময় দুটা একক সেম থাকবো, ঠিক আছে না নি, কিন্তু এখানে উপরে কিতা একক, উপরে কিতা, উপরে কিসে রুপিস, আর নিচে কিতা পেসা, কাটবো নি, কাটতে পারবে নি, পারতে নাই, তো দুটারে এক করো, নিচেরটা তো পয়সা আছে ঠিক আছে, উপরেরটা রুপিস আছে, রুপিসটা পয়সাতে লয়ে যাও, লয়ে যেতে পারতে না, লয়ে যাও, 8 রুপিস, 1 রুপিসে কত পয়সা হয় বিউটি, হুম, 1 টাকায় কত পয়সা বিউটি, দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, কত, 1 টাকা মানে কত, দেখে দেখলে না নি, কত তুলবি নি আর, 100 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, ঠিক আছে, তো 8 টাকায় কত হইব, 8 × 100, টাকায় যদি 100 পয়সা হয়, 8 টাকা হইব 8 × 100 পয়সা, ঠিক আছে, ক্লিয়ার, নিচে আছে 80 পয়সা, তো নিচে 80 পয়সা লেখো, 80 পয়সা, 80, তো পয়সা পয়সা কাটি যাইব, একটা শূন্য কাটবো, 8, 8 কাটবো, এখানে কিচ্ছু নাই মানে 1 আছে, ঠিক আছে, তো আমার আইলো কিতা, উপরে আছে 10, নিচে আছে 1, কিতা বাড়ি যাব, 10:1, ক্লিয়ার, হুম, 10:2, ক্লিয়ার হয়েছে না না বিউটি, 1 ইউনিট, ইউনিটে লেখা, তো মনে রাখবাই, রেশিও যখনই লই পায় তুমি দুইটা সংখ্যার, ঠিক আছে না, সব সময় তার এককটিরে সেম বানাইবাই, ব্রেইনে যাতে থাকে কিতা, দুটার একক সেম বানাইতে লাগবো, কিতা করতে লাগবো, দুটার একক সেম বানাইতে লাগবো, কারণ যখন একক সেম হইব তখনই একটা উপরের উপরের একক আর নিচের একক কাটি যাইব, আর রেশিওতে কোনো একক থাকতো না, রেশিওতে কোনো একক থাকে না, দুইটা জিনিস, প্রথম জিনিসে রেশিওতে কোনো একক থাকে না, আর যখনই আপনি দুইটা সংখ্যা রেশিও বার করতে যাইমু, সবসময় কি থাকবো, হুম, এককটিরে আমি সেম করবো, হাতাত লিখে লিখতে পারো এইসব, নিজে নোট বানিয়ে দিও, চলো এই প্রশ্নটা করো, এই প্রশ্নটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিতে খুবই পছন্দ করি আমি, হোমওয়ার্ক দিই, কারণ অনেক ইজি, ঠিক আছে, তারপরে আমি শুনাইলাই, length and breadth of a steel tape is 10 meter and 2.4 centimeter respectively. The ratio of length to the breadth is, কিতা কইছে, the length, length মানে লম্ব, বাংলায় যেটা লম্ব, breadth মানে প্রস্থ, of a steel tape, steel tape, tape মানে কি জানো নি, টেপ মানে হচ্ছে গিয়া তোমার ফিতা আর ফিতা, ঠিক আছে, মাফি যে নামটা ফিতার ফিতা, সাধারণত আমরা কাপড়ের ফিতা বা এইসব ব্যবহার করি, প্লাস্টিকের ফিতা, স্টিলেরও ফিতা হয়, স্টিল, ঠিক আছে,
স্টিলের বাসন যেরকম হয় এরকম স্টিলের টেপ হয়। তো একটা স্টিলের টেপ আছে, এটার লেংথ আর ব্রেডথ হইছে গিয়া 10 মিটার আর 2.4 সেন্টিমিটার রেসপেক্টিভলি। রেসপেক্টিভলির মানে কি তা একদিন কইছিলাম আমি, যেটা প্রথম এটা প্রথমটার লগে যাইব, এটা দ্বিতীয় এটা দ্বিতীয়টার লগে যাইব। তো লেংথ কত, প্রথম লেংথের কথা হল, লেংথ কত হইব 10 মিটার, আর ব্রেডথ কত হইব, কত হইব 2.4 সেন্টিমিটার রেসপেক্টিভলি। এইটাই হয় যে প্রথম যেটা আছে না এটা প্রথমটার লগে যাইব, দ্বিতীয়টা দ্বিতীয়টার লগে যাইব। তো এখানে লেংথ কত দেওয়া, লেংথ কত দেওয়া 10 মিটার, ব্রেডথ কত দেওয়া, ব্রেডথ কত দেওয়া 2.4 সেন্টিমিটার। সুন্দর প্রশ্ন দিছে, একবারে তোমরা কনসেপ্ট, কনসেপ্টের মানে একদম বীজ বার করে দিব এটা, ঠিক আছে না, কনসেপ্ট আছে এখানে। লেংথ হচ্ছে 10 মিটার, ব্রেড হচ্ছে 20.4 সেন্টিমিটার। দ্য রেশিও অফ লেংথ টু দ্য ব্রেড ইজ, রেশিও কথা লেংথ টু দ্য ব্রেড, তো প্রথম কার কথা হয়েছে লেংথের কথা হয়েছে, এরপরে আবার ব্রেডথের কথা। তো লেংথের লগে ব্রেডথের কিতা রেশিও বার করতে হয়। এল মানে লেংথ, বি বি মানে ব্রেড। তো বার করে দেখাই ভাই, ঠিক আছে, এটাই যে হোমওয়ার্ক। দেখি ক্লাসও যদি তো ভালো করে ক্লাস করিয়া দেখো। আমি এমন কিছু এখানে নতুন এই প্রশ্নতে নতুন এমন কিছু নাই যেটা মানে মনে হয়েছে, ঠিক আছে, একদম ইজি প্রশ্ন, কিন্তু বেসিক জানো তুমি পারবে। ওকে, হোমওয়ার্ক এবার ধরিয়া দেখাই ভাই। তো রেশিও হয়ে গেছে, বাহ, কত ছোট চ্যাপ্টার, এটা শেষ হয়েছে না, আমার প্রপোর্শন বাদ করেছি। প্রপোর্শন, সমানুপাত, সমানুপাত মানে কিটা, ক্লাস। ওকে, সমানুপাত কিটা, প্রপোর্শন, প্রপোর্শনটা কিটা সমানুপাত। ডেফিনেশন, প্রপোর্শনের ডেফিনেশন কিটা, proportion, when two ratios are equal they form a proportion। যখন দুইটা রেশিও কি তাইব, হুম, দুইটা রেশিও যখন সমান। সেম হইব, তখন তারারে আমি কিতা কইতাম পারি, দুইটা রেশিও কিতা তারা প্রপোর্শনে আছে। কিতা সমানুপাত। আছে, প্রপোর্শনে আছে, কিতা আছে, প্রপোর্শনে আছে। যখনই দুইটা রেশিও, যখন দুটি অনুপাত সমান হয়, মানে যখন দুইটা অনুপাত দুইটা রেশিও সমান হইব, তখন এটারে আমি কিতা কইমু যে তারা প্রপোর্শনে আছে, ঠিক আছে, প্রপোর্শনে আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হলো 2/3, 2/3, 2/3 মানে কিতা 2:3, ঠিক আছে, 2:3। দেখো এরকম আমি সুন্দর করে লিখি না, প্রথম 2:3 লিখি, কারণ রেশিওর কথা কয় 2:3 লিখুন। তো 2:3 কইলে তুমি কিতা বুঝিলে পেলেন, এটা 2/3। আর আরেকটা হইছে গিয়া 6:9, 6:9 মানে কিতা 6/9। কখন তোমারে কইছি, এখানে কয়টা রেশিও আছে বিউটি, কয়টা রেশিও আছে এখানে, হ্যাঁ, রেশিওর সংখ্যা কয়টা, দুইটা। এটা একটা রেশিও, আর এটা একটা রেশিও, মানে মেইনলি আর এটা 2:3 একটা রেশিও, আর 6:9 একটা রেশিও। ক্লিয়ার, আমি বুঝাইছি কিতা, দুটোটা সমান না সমান না তুমি দেখো, সামনে দেখবাই, সামনে দেখবাই 2:3 মানে কিতা 2/3, এটারে আর ছোট করতে পারবাইনি কাটাকুটি করিয়া, পারবাইনি, পারবাইনি, দুটাত কিতা প্রাইম নাম্বার আই গেছে, আর ছোট করতে পারতাই নাই। প্রাইম নাম্বারের কনসেপ্ট যদি মনে থাকে তো আরামসে বুঝলে পাই কিতা কইতাম সে, মানে এটারে ছোট করতে পারতাই না, ঠিক আছে। কিন্তু এখানে 6:9 আছে না নি, এটা তুমি ছোট করতে পারবে, বড় সাইন। আর যত বড় সংখ্যা দিয়ে কাটতে পারবে অত বড় সংখ্যা দিয়ে কাটবে, কেটা দিয়ে কাটতে পারবে তুমি ওটারে, বিউটি, 3 দিয়ে কাটলে কত হইব, 3 দুগুণে 6, নিচে কত হইব
3 3 পাইব 2/3 মানে কি তা 6:9 মানে 6/9 রে আমি কি তা রাখতাম পারি 2/3 তো মানে কি তা এই দুটোটা সেম হইল না না 2/3 মানে কি তা এই দুটোটা রেশিও সেম হইল না না সমান হইব না না হুম সমান হইব না না সমান হইব না না হুম সমান হইব তখন আমি কইতাম পারবো যে এই দুইটা রেশিও একটা আরেকটার কিতা প্রপোর্শন একটা আরেকটার প্রপোর্শনে আছে এই দুইটা রেশিও একটা আরেকটার সাথে সমানুপাত সমান অনুপাতে আছে এই দুইটা হচ্ছে অনুপাত আর এই দুটা অনুপাত সমান দুটা অনুপাত সমান ক্লিয়ার তো 2:3 এখন সমানুপাতে ওর হেরে একটা সিম্বল দেওয়া লাগবো নাহলে রাগ করবো যে সমান সমান আমরা তাহলে সাইডটা দিলে সাইডটা ফুটা ঠিক আছে সাইডটা ফুটা ক্লিয়ার 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 হইছে ক্লিয়ার হইছে ক্লিয়ার হইছে এটা হচ্ছে সমানুপাতের সিম্বল সাইডটা ফুটা ক্লিয়ার হুম এখন দেখো 20:1 is proportional to 100:5 মানে কি তা হইতেছে 20:1 20:1 যেটা রেশিও 20:1 is proportional to 100:5 মানে 100:5 এর সাথে প্রপোর্শনাল প্রপোর্শনাল মানে আমরা সাইডটা ডট বুঝছো নি তো এটার মানে কি তা বুঝাইতাম স্যার আমি 20:1 মানে 20/1 এটা হচ্ছে কি তা ইস টু প্রপোর্শনাল এটা প্রপোর্শনাল সাইন প্রপোর্শনাল মানে সমান আর কি। ঠিক আছে আর 100/5 মানে 100:5 মানে 100/5 কাটাকুটি করে দেখো 5 5 5 20 100 সমান আইসিন না না 20/1 20/1 সমান আইসিন না না আইসে তো 20:1 ইজ প্রপোর্শনাল টু 100/5 এখনো যাওয়া বুঝাইছি বুঝছেন না না খুব বিউটি হুম কি বুঝছো বুঝছো না কোন জায়গা আচ্ছা ঠিক আছে গুড বুঝলে তো খুবই ভালো হইলো। তো উম, এখন মনে রাখো একটা জিনিস হ্যাঁ প্রপোর্শন দুই ধরনের হয় প্রপোর্শন কিতা দুই ধরনের হয় একটা হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন একটা হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন আর একটা হচ্ছে গিয়া ইনডাইরেক্ট প্রপোর্শন ইনভার্স প্রপোর্শন ঠিক আছে ইনভার্স প্রপোর্শন অ্যাকচুয়ালি প্রপোর্শনের যদি সায়েন্স ক্লাস 10 এর কথা মনে থাকে প্রপোর্শনের একটা সিম্বল আছে এরকম একটা মাসের মতো সিম্বল আছে ঠিক আছে এটা প্রপোর্শনের সিম্বল সায়েন্সে ব্যবহার করা হয় ডাইরেক্ট প্রপোর্শনে হইতো স্যার কিতা ধরি লও দুইটা সংখ্যা এরকম লেখা আছে এ প্রপোর্শনাল টু বি এটা প্রপোর্শনালের সাইন হ্যাঁ এটা প্রপোর্শনালের সাইন নাকি তাহলে আছে এ প্রপোর্শনাল টু বি মানে কিতা কইতাম স্যার আমি যদি এ বাড়ে না নি যদি এ বাড়ে তাহলে বিও কিতা বিও কিতাইব বিও বাড়বো এ যদি কমে তো বিও কিতাইব কমবো এটা দেখো ডাইরেক্ট প্রপোর্শন মানে যদি একটা সংখ্যা বাড়ার কারণে অন্য একটা সংখ্যাও বাড়ে তো এটারে আমরা ডাইরেক্ট প্রপোর্শন বা একটা সংখ্যা যদি কমে অন্য সংখ্যাও কমবো ক্লিয়ার একটা মান বাড়লে যদি অন্য মান বাড়ে বা একটা একটা মান কমলে যদি অন্য মান কমে তাহলে এটার আমরা কি তাকামু ডাইরেক্ট প্রপোর্শন ঠিক আছে ডাইরেক্ট প্রপোর্শন আর যদি একটা এরকম থাকে প্রপোর্শন 1/b বি নিচে যদি থাকে এটা রাখি আমরা ইনভার্স প্রপোর্শন ইনভার্স প্রপোর্শন বা ইনডাইরেক্ট প্রপোর্শন এটার মানে কি তা কইতাম স্যার যে যদি এ বাড়ে এ যদি বাড়ে বি কি তাইব এটা কি তাইব এটার ভ্যালু কি তাইব এটা কমবো উল্টা হয়ে যাবে আর ইনভার্স মানে উল্টা ঠিক আছে
মানে একটার মান যদি বাড়ে আরেকটার মান কি চাইবো, কমবো। ঠিক আছে। তো ডাইরেক্ট প্রপোর্শন হইছে যদি একটার মান বাড়ে বা কমে তাহলে অন্যটার মানও বাড়বো বা কমবো। মানটা বাড়ে অন্যর মানও বাড়বো, যদি মানটা কমে অন্যর মান কমবে। কিন্তু ইনভার্স প্রপোর্শনে উল্টা হয়, যদি একটা বাড়ে অন্যটা কি চাইবো, কমে যাইব। উদাহরণ দিতে পারবাই নি? হ্যাঁ, উদাহরণ উদাহরণ কিভাবে দেওয়া যায়? ডাইরেক্ট প্রপোর্শন আর ইনডাইরেক্ট প্রপোর্শনের। হুম। হুম। দিলে তুমি চাকরি করো, ঠিক আছে। দিলা ব্যাংক চাকরি পেয়েছো বা রেলের চাকরি পেয়েছো। ব্যাংক বা রেলের চাকরি করলে প্রত্যেক মাসের লাস্টে তোমার কিতা দিব, কিতা দিব, স্যালারি দিব। স্যালারি দিব না নি? হ্যাঁ, বেতন পাইবে। তো বেতন পাইলে তোমার কিতা হইব, কিছু খরচ হইব। খরচ। আর কিতা হইব, কিছু খরচ করবা, আর কিছু সব খরচ করলে পাইনি। না, আমরা বুঝদার অনেক কিছু সঞ্চয় করবাই, কমায় রাখবাই, সেভিং। হুম। করবাই। এখন আমারে কো, স্যালারি তো তোমারে দিলাও মাসে, দিলাও 20,000 টাকা হইলে। এখন কো, এই খরচ আর সঞ্চয়ের মধ্যে কিতা তারার সম্পর্ক আছে? ডাইরেক্ট প্রপোর্শন না ইনডাইরেক্ট প্রপোর্শন? 20,000 টাকা দিছে। হুম। আসলে আছে 20,000 টাকা পাইছে, এখন তো কিছু টাকা খরচ করবা, কিছু টাকা সঞ্চয় করবা। এখন এই খরচ আর সঞ্চয়ের মধ্যে কিতা সম্পর্ক আছে? লিঙ্ক এখন যাইব গিয়া, একটু ভাবো, উত্তর দিবা, হ্যাঁ। ক্লাস প্রায় শেষের পথে। লিঙ্ক দিতেছে, ভাববা খুব।